আচ্ছা, আমি আপনাকে একটি প্রশ্ন করি। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কোনো বিষয় বা জিনিসের ব্যাপারে আশেপাশের লোকেদের থেকে বেশি জানেন? বা আপনি কি এমন লোককে দেখেছেন যে কিনা দাবি করে যে সে আপনার থেকে বেশি জানে কোনো জিনিস বা বিষয়ের ব্যাপারে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। কারণ আজ এই ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপনার জন্যে। সো লেটস বিগিন। 1995-এ আমেরিকার পিটসবার্গ শহরে দুটি আলাদা আলাদা ব্যাংকে একই দিনে ডাকাতি হয়। আর যেই ডাকাতি করেছিল তার নাম ছিল ম্যাকআর্থার। যে সাহসিকতার সাথে সেই ডাকাতি করেছিল তা সকলকে অবাক করে দিয়েছিল। পুলিশ যখন ব্যাংকের সিসিটিভি ফুটেজকে দেখলো, তো তারা পেল যে আর্থার কোনো মাস্ক ছাড়াই বন্দুক নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকেছিল। আর শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরার দিকে দেখে মুখ ভেঙানোর ছবিও সেখানে রেকর্ড হয়ে গিয়েছিল। সে এমন আচরণ করছিল যেন মনে হচ্ছিল যে তাকে যদি কেউ চিনেও যায় তাতে তার কোনো যায় আসে না। যেহেতু ক্যামেরায় তার ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল, তাই খুব শীঘ্রই পুলিশ তার নাম, আইডি এবং ঠিকানা জানতে পেরে যায় এবং ওই সন্ধ্যেতেই পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু আর্থার তার গ্রেপ্তারিতে একটু শকড হয়ে যায় যে পুলিশ তাকে কিভাবে ধরতে পারলো। পুলিশ যখন তাকে তার ডাকাতির সিসিটিভি ফুটেজ দেখালো, তখন সে আরও অবাক হয়ে গেল। আর সে ধীরে ধীরে কিছু একটা বিড়বিড় করে বলতে লাগলো যে কিন্তু আমি তো আমার মুখে লেবুর রস লাগিয়েছিলাম। পুলিশ যখন তাকে আরও ইনভেস্টিগেট করলো, তখন সম্পূর্ণ ব্যাপারটি পরিষ্কার হলো। আসলে আর্থার কোথাও পড়েছিল যে লেবুর রসকে নাকি ইনভিজিবল ইঙ্কের মতো ব্যবহার করা যায়, মানে মুখে লেবুর রস লাগিয়ে নিলে নাকি ক্যামেরার চোখে মুখটি অদৃশ্য হয়ে যায়। আগামী কয়েকদিন তার এই স্টুপিড কর্ম সকলের কাছে হাসির বিষয় হয়েছিল। পুলিশ তার নিরীক্ষণও করেন এটি দেখার জন্যে যে এমন নয় তো যে সে কোনো সাইকোলজিক্যাল অসুখের শিকার, কিন্তু টেস্টে পাওয়া গেল যে সে তো একদম নর্মাল ছিল। কর্নবেল ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড ডিউনিং যখন এই কথাটি জানতে পারলেন, তখন তিনি তার স্টুডেন্ট জাস্টিন ক্রুগারকে এই ব্যাপারটিকে নিয়ে স্টাডি করতে বললেন। জাস্টিন ক্রুগার এই বিষয়টিকে নিয়ে স্টাডি করলেন এবং তিনি পেলেন যে বেশিরভাগ সময়ই লোকেরা নিজের দক্ষতার উপর একটু বেশি ভরসা করে। মানে লোকেরা মনে করে যে তারা যা জানে তা একদম ঠিক, এবং লোকেরা নিজেকে অপরের থেকে বেশি বেটার মনে করে। বিশেষ করে তারা যারা বিগিনার্স হয়, তারা নিজের ক্ষমতার ওপর বাস্তবিকতার থেকে একটু বেশি ভরসা করে। যে সকল লোকেদের নিজের পার্টিকুলার ফিল্ডে যত কম অভিজ্ঞতা থাকে, তারা নিজেকে সেই ফিল্ডে ততই বেশি এক্সপার্ট মনে করে। সোজা ভাষায় যদি বলি, তো কম জানা থাকলে আত্মবিশ্বাসের ভ্রম উৎপন্ন হয়। আর এই ঘটনাটিকেই বলা হয় ডিউনিং ক্রুগার এফেক্ট, মানে যাকে আমরা বলি অল্পবিদ্যা ভয়ঙ্কর। তিনি এই ঘটনাটিকে আরও যাচাই করার জন্যে একটি টেস্ট করেন, যেখানে কলেজের কিছু স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। তিনি স্টুডেন্টদের তাদের সিলেবাস সম্বন্ধিত কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন। এর সাথে তিনি স্টুডেন্টদের বলেন যে তারা যে অ্যান্সারটি দিল, সেই অ্যান্সারটিকে তারা কতটা রেটিং দেবে। তিনি পেলেন যে যে সকল স্টুডেন্টরা ওই কুইজটিতে কম স্কোর করেছে এবং ঠিকমতো উত্তর দিতে পারেনি, তারাই নিজের পারফরমেন্সের রেটিং তাদের তুলনায় অনেক বেশি দিয়েছিল যারা প্রপার অ্যান্সার দিয়েছিল। ভুল আত্মবিশ্বাসের এই ভ্রম কেবলমাত্র ক্লাসরুম অবধি সীমিত নয়, বরং একে আমরা আমাদের ডে টু ডে লাইফেও দেখতে পাই। আপনি হয়তো দেখেছেন যে যারা টিনেজার্স হয়, তারা নিজেদেরকে বড়দের থেকে বেশি আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান মনে করে। তারা মনে করে যে তারা নিজের ভালো মন্দ ভালোভাবে জানে আর তাদের কারো অ্যাডভাইসের প্রয়োজন নেই। আপনি হয়তো ইয়ংস্টারদেরকে তাদের পিতামাতাকে বলতে শুনেছেন যে তুমি বেশি জানো নাকি, তুমি কিছুই জানো না, আমি তোমাদের থেকে বেশি জানি। শুনেছেন, তাই না? আমরা সবাই এমন এক সময় পার করে এসেছি যখন আমরা ভাবতাম যে আমরা হয়তো বড়দের তুলনায় বেশি জানি, নিজেদের ভালো মন্দ বেশি বুঝি, আর কারো অ্যাডভাইস আমাদের ভালো লাগে না। তারপর এক সময়ে গিয়ে যখন আমরা ম্যাচিওর হই, তখন বুঝতে পারি যে আসলে আমাদের গুরুজনেরাই বেশি ভালো জানে এবং বেশি ভালো বোঝে। তারা তখন ঠিকই বলতো। সিমিলারলি আপনি দেখবেন যে কোনো ডিবেটে কিছু লোকের সেই বিষয়ের ব্যাপারে খুব বেশি কিন্তু একটা নলেজ থাকে না, কিন্তু তবুও তারা কনফিডেন্টলি সেই বিষয়ের উপর কথা বলতে থাকে যার ব্যাপারে তাদের কোনো নলেজই নেই, এটি না জেনে যে সামনের ব্যক্তির কাছে সেই বিষয়ের ব্যাপারে অনেক জ্ঞান রয়েছে। এদেরকে যদি আপনি তাদের ভুলগুলিকে ধরিয়ে দেন, তবুও এরা নিজের ভুলকে স্বীকার করবে না। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডগুলিকে পড়ে জ্ঞানী মনে করা লোকেদেরকেই আপনি এই ধরনের বোকামি করতে দেখতে পেয়ে যাবেন। আর হয়তো এই ধরনের লোকেদেরকে দেখেই বলা হয় যে শূন্য কলসি বাজে বেশি। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ট্রোলসের এক প্রজাতি পাওয়া যায় যারা নিজের মধ্যে অবস্থিত জ্ঞানের ওপর খুব বেশি ভরসা করে। নিজের বিরোধী বিচারধারা লোকেদেরকে টার্গেট করা হলো এদের কাজ। নিজের অর্ধেক জ্ঞানের ওপর এদের কনফিডেন্স খুব বেশি থাকে, আর এদেরকে ভুল প্রমাণ করা আপনার আমার সাধ্যের বাইরের কাজ। অ্যাকচুয়ালি নিজের ভুলকে স্বীকার করার জন্যেও বিষয়ের জ্ঞান থাকা উচিত। কোনো বিষয়কে ঠিকমতো না বুঝে এটি বুঝতে পারা অসম্ভব হয়ে যায় যে আসলে আপনি ভুলটি করছেন কোথায়। বিষয়ের সামান্য জ্ঞান লোকেদের মধ্যেই ভ্রম তৈরি করে দেয় যে তারা তো সব কিছু জানে, আর এখান থেকে একটি প্রবলেম শুরু হয়ে যায়।
এক তো তারা জানে না, এবং দুই তারা জানতেও চায় না, কারণ তারা তো ভাবে যে তারা সব কিছু জানে। দ্য গ্রেটেস্ট এনিমি অফ নলেজ ইজ নট ইগনোরেন্স, ইটস দ্য ইলিউশন অফ নলেজ। জ্ঞানের সব থেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম। যদি সায়েন্সের কথা বলি তো এখানে আরও একটি সমস্যা রয়েছে, কারণ সায়েন্স ইন্টারকানেক্টেড রয়েছে। মানে কোনো নির্দিষ্ট একটি টপিককে বুঝতে গেলে আপনার মধ্যে অন্যান্য বেশ কিছু টপিকেরও নলেজ থাকতে হবে। তো এবার যদি আপনি কাউকে সায়েন্সের কোনো টপিককে বোঝাতে চান তো আপনাকে তাকে আলাদা আলাদা কিছু টপিককেও বোঝাতে হবে, তবে গিয়ে সে সেটিকে বুঝতে পারবে। তাও আবার এমন এক ব্যক্তিকে যে নিজেকে পরম জ্ঞানী মনে করে বসে আছে আর আপনার বলা কোনো কথাই শুনতে চায় না। যাই হোক, এই ফালতু সময় নিশ্চয়ই আপনার কাছে নেই। তো চলুন এবার কথা বলি যে এই ফেনোমেনা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন। সবথেকে প্রথম কাজ যা আপনি করতে পারেন তা হলো এই যে যতক্ষণ অবধি আপনি কোনো বিষয়কে ডিটেলসে না পড়ছেন ততক্ষণ আপনি সেটিতে নিজেকে বিশেষজ্ঞ মনে করা বন্ধ করুন। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডস এবং ফেসবুক পোস্টও আপনাকে ভুল ইনফরমেশন দিতে পারে। যতটা সম্ভব অথেন্টিক সোর্স থেকে কোনো বিষয়কে পড়ুন। যদি আপনি এগুলি করতে পারেন তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনি যা জানতেন তা কতটা কম ও ভুল ছিল। জানার এখনও কত কি আছে, আর এখানেই আপনার ফেক কনফিডেন্স হারিয়ে যাবে, আর যা বাকি থাকবে তা হলো রিয়েল কনফিডেন্স। আর হ্যাঁ, ওই ধরনের ব্যক্তিদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন যারা সব কিছু জানার ড্রামা করে। ভিডিওটি থেকে যদি 1%ও নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।